বাংলার বাইরে বাংলা বলায় বাংলাদেশি তকমা, তারপর জেল। প্রায় 7 মাস পর জেল মুক্তি। বিজেপি শাসিত মহারাষ্ট্র থেকে গত মাসে দক্ষিণ দিনাজপুরের বাড়িতে ফিরেছেন 2 পরিযায়ী শ্রমিক। বালুরঘাটে তাঁদের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। এক শ্রমিকের অভিযোগ, বিজেপি করলেও তার পাশে কেউ দাঁড়াননি। আর এই নিয়েই সুর চড়িয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা সরব বালুরঘাটের বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। দুই পরিযায়ী শ্রমিকের সঙ্গে দেখা করলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, কথাও বললেন। বেকার এই যে 6 মাস 7 মাস যে কষ্টটা পেল, কোনো দোষ নেই, বাংলায় কথা বলে বলে জোর জবরদস্তি কোনো কথা না শুনে, কোনো ডকুমেন্ট না দেখে, ওর কাছে আধার কার্ডের কপি, ভোটার আইডি কার্ডের কপি বলে সব ছিল। 1.5 লাখ টাকা চেয়েছিল। পরে হ্যাঁ, বলছিল কি 1.5 লাখ টাকা পাঠাও, তাহলে ছাড়। দক্ষিণ দিনাজপুরের বালুরঘাট, এখানকার বিজেপি সাংসদ সুকান্ত মজুমদার। বালুরঘাটেরই বাসিন্দা অসিত সরকার এবং গৌতম বর্মন। দুজনেই কাজ করতেন বিজেপি শাসিত মহারাষ্ট্রে। সেখানে বাংলায় কথা বলায় বাংলাদেশি তকমা দেওয়া হয় বলে অভিযোগ। অসিত এবং গৌতমকে গ্রেফতার করে সেখানকার পুলিশ, তারপর জেল। প্রায় 7 মাস পর জেল থেকে ছাড়া পান। বাংলায় ফিরে 28শে ডিসেম্বর অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ক্যামাক স্ট্রিটের অফিসে গিয়ে দেখা করেন। বুধবার বালুরঘাটে গিয়ে অসিত গৌতমের সঙ্গে দেখা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পরিযায়ী শ্রমিক তথা বিজেপি কর্মী গৌতমের অভিযোগ, তারা যখন বিপদে পড়েছিলেন তখন বিজেপির কেউ পাশে দাঁড়াননি। আমি গেছিলাম, আমার মেয়ে গেছিল। ফোন টোন কিছুই করেন না, মানে একটা যোগাযোগ করা বা বলা না, কিছু হবে না হবে সে তো পরের ব্যাপার, কিন্তু ফোন করে একবার বলা তো উচিত। ফোন দিতই না আমার। ওখানে তো সরকার তো বিজেপি, একবার ফোন করে তো বলা উচিত। করতে পারবে না পারবে সে তো পরের কথা। সুকান্ত মজুমদার বলছিল যে কাজ হচ্ছে, এটুকুই বলছিল। তারপর আর কোনো 3 মাস তো কোনো খোঁজ নেই। মমতা ব্যানার্জি প্লাস অভিষেক স্যার আমাদেরকে জেল থেকে সরানোর ব্যবস্থা করে। বিজেপির থেকে কোনো সাহায্য পায়নি। তো যা সাহায্য করেছে আমাদেরকে তৃণমূল তরফ থেকে সাহায্য করেছে, এবং তৃণমূল তরফ থেকে আমাদেরকে বাড়ির ব্যবস্থা, খাওয়া দাওয়া যত আছে সবকিছু দিয়েছে বাড়িতে। বম্বে মহারাষ্ট্রে কাম করতে গিয়ে 7 মাস, দীর্ঘ 7 মাস আমি জেল খাটে আসি। কিন্তু এই দীর্ঘ 7 মাস কি কষ্ট করেছি আর কি না কষ্ট পেয়েছি, এটা একমাত্র আমরা জানি। জেল খাটার পরে এই যে আজ বের হয়ে আসলাম, সব কিছু অবদান আমাদের তৃণমূল কংগ্রেস পার্টি, আমাদের অভিষেক স্যার, এবং যা কিছু সব কিছু এই যে অবদান, এই অবদান তো ভোলা যাবে না। এই দুই পরিযায়ী শ্রমিকের পাশে দাঁড়িয়ে এদিন সুর চড়ান তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। সুকান্ত মজুমদারের দায়িত্ব নয় যে আমার এলাকা থেকে যদি কেউ কোনো সমস্যায় পড়ে তার পাশে দাঁড়ানোর? আরে আপনি তৃণমূলকে গালাগালি দিতে তো পিছু হন না। যারা আপনাকে জিতিয়েছে, আপনার কর্তব্য নেই, আপনার দায়িত্ব নেই? আমরা আগে এনেছি, আমরা করে তারপর কথা বলি। আমরা ওদের মতো না যে আমাদের সুযোগ দাও আমরা করে দেখাবো। দেখুন, অভিষেক বন্দ্যোপাধ্যায় যাদের সাথে দেখা করেছেন, দেখা করার আগেই তো আমি তার ভিডিও ফাঁস করে দিয়েছি। সেই ভিডিওতে স্পষ্ট বোঝা যাচ্ছে যে আমি যাদেরকে সাহায্য করেছি। তারপরে তাদের কাছে কিছু অফার গেছে, চাকরি দেওয়ার অফার গেছে, 2 লক্ষ টাকা দেওয়ার অফার গেছে, সেই জন্য তারা ওই পক্ষে আছে। দেখুন, বালুরঘাট লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায় 2 বার গেছেন আমাকে হারানোর জন্য, একটা লোকসভাতে। নিউজ 18 বাংলা। বালুরঘাটে গিয়ে সুকান্তকে নিশানা অভিষেকের, অভিষেককে পাল্টা আক্রমণ সুকান্ত মজুমদারের। বিভাজনের রাজনীতি করে মানুষকে ভুল বুঝিয়ে এই করব তাই করব, কি করেছে? এই উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর জেলা দুটোর জন্য 11 বছর তো ভারতীয় জনতা পার্টির সরকার ক্ষমতায় পয়সা নিয়ে এসছে। একটা খালি ট্রেনের স্টপেজ করে দিচ্ছে আর 4টে করে চিঠি রিলিজ করছে। আপনাকে মানুষ নির্বাচিত করেছে ট্রেনের স্টপেজ করার জন্য? আপনি কি স্টপেজ মিনিস্টার? এখান থেকে যে ট্রেনগুলো চলতো রাধিকাপুর আনন্দ বিহার, সপ্তাহে 7 দিন চলতো, এখন 1 দিন চলে। বিজেপি সরকার আসার পর মানুষকে দেওয়ার জায়গা মানুষের থেকে কাটছে। দেখুন, বালুরঘাট লোকসভাতে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আমি ভাষণে বলবো ভেবেছিলাম, 2 বার গেছেন আমাকে হারানোর জন্য, একটা লোকসভাতে। ওনার পিসি গেছেন 4 বার, 4টে বিধানসভাতে সভা করেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসি অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়। উদ্দেশ্য কি? সুকান্ত মজুমদারকে হারানো। এছাড়াও তৃণমূলের একাধিক নেতা মন্ত্রী গিয়ে ওখানে ঘাঁটি গেড়ে বসেছিল যে সুকান্ত মজুমদারকে হারাতে হবে। তো আপনার মমতা বন্দ্যোপাধ্যায় 4 বার 7টে সভা করে হারাতে পারেনি, তো তুই কোন চুনোপুটি?
এসআইআর এর বৈধ নথি হিসাবে নাকি সিএ সার্টিফিকেট চলবে, কিন্তু সেই সার্টিফিকেট মেলছে কোথায়? চিন্তায় মতুয়াদের অনেকেই। তাদের আশ্বস্ত করার চেষ্টা শুভেন্দু অধিকারীর। মতুয়াগড় বনগাঁয় গিয়ে তিনি দাবি করলেন আবেদনকারীদের দ্রুত সিএ সার্টিফিকেট দেওয়া হবে। মতুয়াদের মন পেতে তৎপর শান্তনু ঠাকুরও তার অনুগামী মতুয়াদের নিয়ে গেলেন রাষ্ট্রপতির কাছে। মোদি হ্যায় তো মুমকিন হ্যায়। কোন মতুয়ার নাম হিন্দু শরণার্থীর নাম ভোটার তালিকা থেকে কাটতে দেব না। একটাও বাংলাদেশি মুসলমান রোহিঙ্গার নাম ভোটার লিস্টে থাকতে দেব না। কমিশনের বৈধ নথির তালিকায় নাকি সিএএ সার্টিফিকেট। এসআইআর এ এই সিএএ সার্টিফিকেট দেখিয়ে নাকি ভোটার লিস্টে নাম তোলা যাবে। বুধবার মতুয়াগড় বনগাঁয় যান শুভেন্দু অধিকারী। মতুয়া সম্মেলনের মঞ্চ থেকে দাবি করেন আবেদনকারীদের দ্রুত সিএএ সার্টিফিকেট দেওয়া হবে। বাংলাদেশ, পাকিস্তান, আফগানিস্তান থেকে যারা ধর্ম বাঁচানোর জন্য ভারতে আসবে তারা সিএএ তে আবেদন করলে তাদেরকে নাগরিকত্ব দেবে ভারত সরকার। সিএএ সার্টিফিকেট দেওয়ার ক্ষেত্রে ঠাকুরবাড়ির সার্টিফিকেট, মতুয়া মন্দিরের সার্টিফিকেট ভারত সরকার গ্রহণ করবে। এখন অবধি 60,000 মানুষ সিএএ তে আবেদন করেছেন। কার ভাতা বন্ধ হয়েছে, কার চাকরি চলে গেছে, একটা নাম বলুন। 1000-এর বেশি সিএএ সার্টিফিকেট পেয়ে গেছেন, দ্রুততার সঙ্গে বাকিরা পেয়ে যাবেন। মতুয়াদের অনেকে কিন্তু অন্য কথা বলছেন। কি হবে এখন তো আমি ছেড়ে ভাবছি, চিন্তা করছি, ভয়তে আছি। না পাওয়া পর্যন্ত এখন ভয় যাবে না। সম্প্রতি পশ্চিমবঙ্গে আসেন নরেন্দ্র মোদী। খারাপ আবহাওয়ার কারণে রানাঘাটের সভায় যেতে পারেননি, তাই অডিও বার্তা দেন। তাতে মতুয়াদের কথা ছিল না। পরে সোশ্যাল মিডিয়ায় মতুয়াদের নিয়ে বার্তা দেন মোদী। এরপরে বঙ্গ সফরে আসেন অমিত শাহ। তিনি মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করেন, আর এদিন করলেন শুভেন্দু অধিকারী। তারপরেও মতুয়াদের অনেকে চিন্তায়। কয়েকদিন আগে শান্তনু ঠাকুর কার্যত বুঝিয়েই দেন এবার মতুয়াদের একাংশের নাম বাদ পড়তে চলেছে। 50 লাখ রোহিঙ্গা মুসলমান যদি বাদ যায়, সেখানে 1 লাখ আমাদের লোক যদি বাদ যায়, তো আমাদের এটুকু একটু সহ্য করে নেওয়া উচিত। এই কারণে ওপাশে রেশন তোলার সময় মার খেয়ে আমার দিল হাতে করে নিয়ে আমার এপাশে দৌড়ে আসতে হয়েছে। তো এখন যদি তার সাথেই আবার আমার এখানে রেশন তুলতে হয়, তাহলে আমি প্রতিশোধটা নেব কবে? তো প্রতিশোধ নেওয়ার সময়। বিজেপির বড় ভরসা মতুয়াদের ভোট। সেই মতুয়াদেরই অনেকে এসআইআর নিয়ে চিন্তায়। ভোটার লিস্টে নাম উঠবে কিনা এ নিয়ে উদ্বেগে। বিজেপির হেভিওয়েট নেতারা যতই মতুয়াদের আশ্বস্ত করার চেষ্টা করুন, চিন্তা কি থেকেই যাচ্ছে। তাই কি নিজের অনুগামী মতুয়াদের নিয়ে বুধবার রাষ্ট্রপতির দ্বারস্থ শান্তনু ঠাকুর? অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের পক্ষ থেকে 6 জন ডেলিগেটস আমরা গেছিলাম। মতুয়া সমাজের জন্য যে আগামী দিনে অর্থনৈতিক সামাজিক উন্নয়ন কিভাবে করা যায় সেটা নিয়ে আলোচনা হয়েছে, এবং শ্রীধাম ঠাকুরনগরে আমরা ওনাকে ইনভাইট করেছি। এসআইআর সংক্রান্ত বিষয়ে আমি মনে করি না মহামান্য রাষ্ট্রপতি মহোদয়কে বলে কোনো কিছু হবে, ওটা ওনার ডিউটির মধ্যে পড়ে নাই। নাগরিকত্ব তো আমাদের কেন্দ্রীয় সরকার দিচ্ছেই, সেটাতে উনি অ্যাপ্রিসিয়েট করলেন। শান্তনু ঠাকুর আজকে তাদের পায়ের তলার মাটি নেই। তারা দেখছে মতুয়ার ভোট আমাদের এখানে কেটে গেছে এতদিন, 2019-এর থেকে আর এই পর্যন্ত প্রায় 7 বছর 8 বছর আজকে ও একজন এমপি মিনিস্টার হয়েছে। তখন রাষ্ট্রপতির কাছে এতদিন মতুয়াদের উন্নয়নের কথা মনে পড়েনি। আজকে যে মতুয়াদের ভোটের যে সবথেকে বড় যেটা প্রয়োজন, যে আমার অধিকার, আমি এই দেশের নাগরিক, তার জন্য তো ভোট দিতে পারি, সেই ভোটটা আমার কেটে যাচ্ছে, তার জন্য সেখানে কথা বলেনি। এটা একটা মারাত্মক দুঃখজনক। সেই মতুয়াদের জন্য কি করছে, যে তাদের ভোটটা নিল। ও তো অলরেডি বলেই দিয়েছে যে মতুয়াদের ভোট কেটে গেলে ওর কোনো কিছু আসে যায় না। তো তার কাছে তার কি আমরা আশা করতে পারি? নিউজ 18 বাংলা। মালদায় বিএলওর মৃত্যু। এসআইআর এ গতকাল পুড়ে ছাই শতাধিক ঝুপড়ি। নোনাডাঙ্গায় আগুনে ভস্মীভূত হয়ে যায় একটি ঝুপড়ি। কনকনে শীতে ঘরহারা বহুজন ছাই ঘেঁটে আজও শেষ সম্বলের খোঁজ। গতকাল সন্ধেবেলায় দ্রুত আগুন ছড়িয়ে পড়ে ঝুপড়িতে। পরপর ঝুপড়িতে আমরা জানি যে দমকলের 7টি ইঞ্জিনের চেষ্টায় 2 ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আর আজ সকালে যে ছবি আমরা দেখছি, টাকা পয়সা নথি আসবাব সহ শেষ সম্বল হারিয়ে দিশেহারা তারা। প্রীতি প্রতিনিধি এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন। প্রীতি, ঘর হারাদের জন্য কি ব্যবস্থা করা হয়েছে, তারা কোথায় আছেন, কিভাবে আছেন?
দেখো, তুমি যেমনটা শুরু করলে যে গতকাল সন্ধ্যে 6:30 নাগাদ এই নোনাডাঙ্গার যে মাতঙ্গিনী কলোনি রয়েছে সেখানে প্রায় 50-এর ওপরে বাড়ি পুড়ে যায়। ঠিক কিভাবে আগুন লেগেছে সেটা এখনো ধোঁয়াশায় থাকলেও সাধারণ মানুষ যারা ওখানে বসবাস করছেন তারা এই শীতের হাড় কাঁপানো শীতের রাতে কিন্তু ভিটেমাটি হারিয়েছেন। বিভিন্ন নথিপত্র থেকে শুরু করে ঘরে আসবাবপত্র সবটাই কিন্তু পুড়ে ছাই হয়ে গেছে। তাদেরকে গতকাল স্থানীয় যে এক জায়গা রয়েছে, সরকারি জায়গা অর্থাৎ বাল্মীকি আবাসন, সেখানে নিয়ে আনা রাখা হয়েছে এবং প্রায় 65-র বেশি পরিবার কিন্তু এখানে আস্তানা পেয়েছে এবং স্থানীয় প্রশাসনের তরফে খাবার দাবার, গরমের পোশাক, বিভিন্ন যে সমস্ত দরকারি জিনিসপত্র নিত্যদিনের যাপনের জন্য কাজে লাগে তা কিন্তু ব্যবস্থা করা হয়েছে। তবে তাদের যে নথি, তাদের যে জিনিসপত্র, তাদের যে ঘরবাড়ি একেবারে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে তা কবে তারা ফিরে পাবেন সেই নিয়ে কিন্তু তারা ধোঁয়াশায় রয়েছেন। অন্যদিকে আমরা যেখানে দাঁড়িয়ে রয়েছি বাল্মীকি আবাসন, সেখানে তাদেরকে শেল্টার দেওয়া হয়েছে, সেখানে তাদেরকে রাখা হয়েছে। গতকাল রাতে কিন্তু তারা এখানেই ছিলেন, তবে সকাল হতেই তাদের যে পুরনো ভিটে মাটি অর্থাৎ যেটা পুড়ে ছাই হয়ে গেছে সেখানে তারা বারংবার ফিরে যাচ্ছে। কারোর হাতে শাবল, কারোর হাতে লোহার রড এবং সেই যে পুড়ে যাওয়া ছাই, সেই ছাই খুঁড়ে খুঁড়ে তারা দেখতে চাইছেন ভিতরে কি অবশিষ্ট কিছু রয়েছে, কিন্তু কেউই কিছু নিয়ে ফিরতে পারছেন না। খালি হাতেই আবার সেই আবাসনে ফিরে আসতে হয়েছে। তবে স্থানীয় প্রশাসনের তরফে সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া হয়েছে। তাদেরকে খাবার দাবার থেকে শুরু করে ছোটদের জন্য গরমের পোশাক, বড়দের জন্য গরমের পোশাক সমস্তই একেবারে রাখা হয়েছে প্রস্তুত। সব তো শেষ হয়ে গেছে, আর তো কিছু নেই আমাদের, আমরা কি করে বেঁচে থাকবো? সব তো নিয়ে চলে গেছে, ঠাকুর তো রক্ষা করেনি, সব শেষ করে দিয়েছে। বাচ্চা নিয়ে কি কষ্ট করি, সারাক্ষণ লোকের বাড়ি চাকর খেটে খাই, বাচ্চাগুলো নিয়ে কি পরিশ্রম করি। ভোর 5টায় চলে যায়, ওই সন্ধ্যেবেলায় রাত 8-9টায় বাচ্চা কাছে। তাদেরকে সব ফিরিয়ে দেবে? অনেক কষ্ট করি, আমাদের আশা আছে তো, তোমরা যদি আমাদের দিকে তাকাও আমাদের নিশ্চয়ই আশা হবে। আমাদের এমন অবস্থায় কোথায় থাকবো, কি করবো, খাবো কি, পাচ্ছি না কোনো কিছু খেতে। ক্লাবে আছি, ক্লাবে রেখেছে, ওখানে খাওয়া দাওয়া দিচ্ছে ক্লাবের লোকরা। নিঃস্ব, আমরা কাজের বাড়ি থেকে যে মায়না নিয়ে এসেছিলাম সেটুকানিও আমাদের শেষ হয়ে গেছে। মায়না নিয়ে সবে রেখেছি, তখনই আগুন ধরে গেছে। যখন 6:30 বাজে, ঠিক 6:10-15 হয়েছে, তখন আমার ছেলে বলছে মা সামনের ঘরের থেকে গন্ধ বেরোচ্ছে। তখন আমি বাইরে দাঁড়িয়ে দেখছি পুরো আগুন ধরে গেছে। কিচ্ছু নিতে পারিনি ম্যাম, কিচ্ছু নিতে পারিনি, যা পড়েছিলাম সব এইটুকান। আমাদের আধার কার্ড, রেশন কার্ড, ভোটার কার্ড, প্যান কার্ড, ছেলের মাধ্যমিক দেবে, মাধ্যমিকের সার্টিফিকেট সব ছিল। আমাদের ডকুমেন্টগুলো যদি আপনারা জোগাড় করে দিতে পারেন আমরা খুব ধন্যবাদ। আমাদের কিচ্ছু বের করতে পারিনি দিদি, আমরা সবাই কাজে ছিলাম, কোনো জিনিস বের করতে পারিনি। প্রশাসনের কাছে কি চাইবো, আমাদের একটা মাথার ছাদ চাইবো, আর আমাদের যে ডকুমেন্টগুলো হারিয়ে গেছে সেইগুলো যেন আমাদের জোগাড় করে দেয়। আমাদের পৌরপিতা এবং উনি আমাদের বড় চেয়ারম্যান মাননীয় সুশান্ত কুমার ঘোষ মহাশয় প্রতিটা মিনিটের খবর নিচ্ছেন। কালকে যখন থেকে আগুনটা লেগেছে আমাদের সমস্ত ছেলেরা সন্ধ্যা থেকে সারা রাত্রির এখানে ছিল, তাদের জন্য এখানে খাওয়া দাওয়ার ব্যবস্থা করা হয়েছে। রাতেবেলা সমস্ত মানুষদের জন্য কম্বল, ত্রিপল, জামা কাপড়ের ব্যবস্থা করা হয়েছে এবং সকালবেলাও টিফিনের ব্যবস্থা করা হয়েছে। এবং আর কিছু সময়ের মধ্যেই সমস্ত বাচ্চাদের থেকে শুরু করে বড়দের আরও জামা কাপড়, থালা বাসন এগুলো আসবেন। থানায় একটা ডায়েরি করার পরে সমস্ত জিনিসগুলো ওনারা নিজেদের হাতেই দেখবেন এবং তাদের পুনরায় বাড়ি ফাড়ি বাড়ানোর জন্য যাবতীয় খরচ তারা বহন করবেন। প্রেমের টানে অপরাধ জগতে ছিনতাইয়ের ঘটনায় জালে প্রেমিক প্রেমিকা। গত বছর পুরুলিয়ার টামনায় ছিনতাইয়ের চেষ্টা, ছিনতাই করে গলা কেটে দেওয়া হয় বাইক আরোহীর। গলায় গামছা জড়িয়ে প্রাণ রক্ষা বাইক চালকের। তদন্তে নেমে চাঞ্চল্যকর তথ্য পুলিশের হাতে। ইন্দ্রজিৎ প্রতিনিধি আমাদের সঙ্গে রয়েছেন। ইন্দ্রজিৎ, কি কি তথ্য পুলিশের হাতে এবং কোন যোগসূত্রে এই প্রেমিক প্রেমিকাকে গ্রেফতার করেছে পুলিশ? দেখো প্রিয়ঙ্কা, একবারই বিলাসবহুল জীবনযাপন, সেখান থেকেই এই ঘটনায় অপরাধের জগতে নাম লেখায় প্রেমিক প্রেমিকা। এবং এদের আমরা পুলিশ সূত্রে যেটা জানতে পেরেছি 2023 সালে একটি গেম খেলতে গিয়েই, অনলাইন গেম খেলতে গিয়েই তাদের সঙ্গে আলাপ হয় এবং তাদের
সম্পর্ক তৈরি হয় এবং সেখান থেকেই তারা পুরুলিয়ায় মেয়েটি চলে আসে। মেয়েটির বাড়ি আমরা যেটা পুলিশ সূত্রে জানতে পেরেছি বাগদা, একেবারে নর্থ চব্বিশ পরগনার বাগদা থানা এলাকার আউসডাঙ্গা গ্রামে মেয়েটির বাড়ি। তার নাম তিথি বিশ্বাস এবং এই তিথি নির্মলের সম্পর্ক তৈরি হওয়ার পরেই তারা আর্থিক সংকটের মধ্যে পড়ে এবং তাদের জীবনযাত্রা, যে বিলাসবহুল জীবনযাত্রার সমস্যা তৈরি হয়, সেখান থেকেই অপরাধ জগতে নাম লেখায় এবং একেবারে এবং সেখান থেকেই অপরাধ জগতে হাত ছোঁয়া। আর এবার নজর রাখবো ওয়েদার আপডেটের দিকে। শনিবার পর্যন্ত দক্ষিণবঙ্গে কনকনে ঠান্ডা, তবে রবিবার থেকে চড়তে পারে পারদ। সারা দিন কুয়াশা, কুয়াশায় মিশছে গরম চায়ের ধোঁয়া। সোয়েটার মাফলারে গা গরম, চায়ের চুমুকে শীতের সকাল। উত্তরে হাওয়ায় দক্ষিণবঙ্গে হাড় কাঁপুনি, কনকনে কলকাতাও। শনিবার পর্যন্ত 11 ডিগ্রির মধ্যেই থাকবে দক্ষিণবঙ্গের তাপমাত্রা। রবিবার থেকে চড়তে পারে 2 ডিগ্রি। আগামী 7 দিনে আমাদের রাজ্যের সমস্ত জায়গাতেই শুষ্ক আবহাওয়া থাকবে, আর স্বাভাবিকের থেকে কম 2 থেকে 4 ডিগ্রি পর্যন্ত উত্তরবঙ্গের জেলাগুলিতে থাকবে এবং দক্ষিণবঙ্গের জেলাগুলিতেও সর্বোচ্চ তাপমাত্রা বা দিনের তাপমাত্রা 2 থেকে 3 ডিগ্রি পর্যন্ত কম থাকার সম্ভাবনা রয়েছে। আমাদের কলকাতাতে 11 ডিগ্রি কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে। জেলায় জেলায় একই ছবি, সূর্য উঠছে কিন্তু রোদের তেজ নেই। সকালে ঠান্ডা, বেলা বাড়তেই আরো ঠান্ডা। প্রত্যেক বছরের তুলনায় এবছর অনেক বেশি ঠান্ডা। সকালে যেমন ঘন কুয়াশা, সন্ধ্যায় প্রচুর ঠান্ডা। ঠান্ডার হাত থেকে বাঁচতে এই আগুন পোয়ানো হচ্ছে। প্রচন্ড ঠান্ডা, প্রচন্ড কাজকর্ম কি করবো, ঠান্ডায় একদম সব জড়সড়, কঠিন অবস্থা। বুধবার দার্জিলিং এ 1.4 ডিগ্রি, বীরভূমের শ্রীনিকেতনে 6.6, সিউড়িতে 7.2, কল্যাণীতে 8 ডিগ্রি সেলসিয়াস, কলকাতায় 10.3 ডিগ্রি সেলসিয়াস। নিউজ 18 বাংলা।